আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটি সিম্পল কাস্টমাইজ কেকের ডেকোরেশন শেয়ার করব। আসলে ডেকোরেশন যে অনেক কঠিন বা হিজিবিজি কাস্টমাইজ করা তেমনটা নয়। এটা মূলত ভ্যানিলা ফ্লেভারের কেক, কিন্তু আপুটা রেড ভেলভেট কেকের মতন একটা লুক চাচ্ছিলেন। সাধারণত রেড ভেলভেট কেকের টেস্ট অন্যান্য কেকের মতন হয় না, সেটা অনেক কাস্টমার আবার পছন্দ করেন না। আবার এটার দামও অন্যান্য কেকের তুলনায় কিছুটা বেশি, তাই সবার বাজেট ফ্রেন্ডলিও হয় না। সেক্ষেত্রে আজকের কেকের মতন কিছুটা কাস্টমাইজ করে যে কেউ কেক তৈরি করতে পারেন। এটা যেমন বাজেট ফ্রেন্ডলি হবে, তেমনি দেখতেও সুন্দর লাগে। যাই হোক, আমি কেকটাকে 3টা লেয়ার করে অফ ক্যামেরায় সুগার সিরাপ দিয়ে নিয়েছিলাম। এখন ক্রিম দিয়ে প্রতিটা লেয়ার সেট করছি। কেক ক্রিম দিয়ে লেয়ারিং করার সময় খেয়াল রাখতে হবে যেন কেক বানানোর পরে একদম নিচে যে সমান পার্ট থাকে সেটাকে কেক লেয়ারিং করার সময় একদম উপরে দিয়ে সেট করার। এতে কেকের উপরের পার্টটা সুন্দর মতন সমান থাকে এবং কাজের ফিনিশিং আনতে সুবিধা হয়। ক্রাম্ব কোটিং সুন্দরভাবে করার ব্যাপারটাও মাথায় রাখতে হবে। কেক তৈরির সময়ে এমন কিছু ছোট ছোট টিপস মাথায় রাখলে কেকের ডেকোরেশন বেশ স্মুথ হয়, কাজেও সুবিধা হয়। কেক তৈরির ক্ষেত্রে সবসময় চেষ্টা করি কাস্টমারের সকল ধরনের আবদার মেনে কাজ করার, তবে কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে, যেখানে কাস্টমারের সাথে সরাসরি কথা বলে সেটার জন্য বিভিন্ন উপায় বের করে নিই। আর হোম বেকিংয়ের সবথেকে সুবিধাজনক ব্যাপার কি জানেন? আমরা কিন্তু অর্ডার কনফার্ম হওয়ার পরেই সেই কেক তৈরি করে থাকি। আমাদের কাছে আগে থেকে কেক রেডি করা থাকে না। চেষ্টা করি ফ্রেশ জিনিসটাই কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার। এখানে আমি কেকের চারপাশে ভালোভাবে ফিনিশিং আনার চেষ্টা করেছি। আলতো হাতে সময় নিয়ে কাজ করলে সেই কাজ সুন্দর হয়, তাড়াহুড়ো করা কাজ কখনোই সুন্দর হয় না। আচ্ছা, এবার বলি কেকের রেড ভেলভেট ডেকোরেশন নিয়ে। সাধারণত রেড ভেলভেট কেকের ক্ষেত্রে কেকের থেকে ক্রাম্ব তৈরি করার জন্য কেক রাখা হলেও এটাতে সে সুযোগ ছিল না, তাই জন্য ছোট করে আরেকটা রেড কালারের কেক তৈরি করতে হয়েছিল। যাই হোক, কাস্টমারের পছন্দ অনুযায়ী কেক তৈরি করার জন্য কত রকম যে কাজ করা লাগে তার হিসাব নাই। রেড কালারের ক্রাম্ব চারপাশে সেট করে আমি কেকটা ঘন্টাখানেক ফ্রিজে রেখেছিলাম, কারণ কেকটাতে গোলাপ ফুলের কাজ ছিল। অনেকে অনেক রকম করে গোলাপ ফুল বানায়। গোলাপ ফুল বানানোর জন্য অবশ্যই এই ধরনের রোজ টিপ লাগবে। অনেকের ভিডিওতে দেখি অনেকে কাঠির মাথায় বা অন্য কিছুর উপরে গোলাপ ফুল বানিয়ে ফেলে। আমি রোজ টিপই ব্যবহার করে শান্তি পাই। যে কোনো রোজ নজেল দিয়েই গোলাপ ফুল সুন্দর হয়, তার জন্য কিন্তু একটু প্র্যাকটিস দরকার। মাথা ঠান্ডা রেখে কয়েকবার ট্রাই করলেই আশা করি পেরে যাবেন। ফুলগুলো কেকের উপর বসানোর সময়ে একটি কাঠির ব্যবহার করলে নিচে কেকের ক্রিম নষ্ট হওয়ার ভয় থাকে না। আবার সহজেই ফুল নষ্ট হওয়া ছাড়াই কেকে ফ্লাওয়ার বসানো যায়। এভাবে বেশ কয়েকটা গোলাপ বানিয়ে কেকে সেট করে নিলাম। পাতার জন্য আমি সাদা ক্রিমই ব্যবহার করেছি। ফুলের মাঝে মাঝে ফাঁকা জায়গাতে বেশ কিছু পাতা দিয়ে নিলাম। অফ ক্যামেরাতে কেকের উপরে দেওয়া মেসেজটি লিখে নিয়েছি। দেখলেন কিভাবে রেড ভেলভেট কেক না হওয়া সত্ত্বেও কেকটাকে কেমন রেড একটি লুক দিলাম। চেষ্টা করেছি ডেকোরেশন করার সাথে সাথে টুকটাক কিছু টিপস শেয়ার করার। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আমার চ্যানেলে এমন আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আশা করব আপনারা ঘরোয়া জনের সাথেই থাকবেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।